তো হাই গাইস, আজকে আমাদের বাড়িতে মাংস রান্না হচ্ছে। তো প্রায় দিনই মাই রান্না করে, মাই সবকিছু করে। আজকে দিদি রান্না করছে। তো দেখা যায় আজকে এরকম হয় নিতান্ত। আর সব তো আর ও একা পারে না। এই দেখো আসল কাজ করছে, দেখো এই দেখো আসল কাজ করে দিচ্ছে সব। আমার মা কেটে দিচ্ছে, গ্রাইন্ড করে দেবে, সব রেডি, খালি ও গিয়ে বসাবে। হচ্ছে আমি জিনিসপত্রগুলো এনে রেখেছি, এখানে সব কাটাকুটো রয়েছে সব। এই জিনিসগুলো মা এনেছে। আমি মুদি দোকান থেকে ইটালি কাজ করেছি। আমি ছোট না, আমি ছোট কাজ করেছি। এটা মা আমাদের থেকে মাই এনেছে, এখন ও ধুচ্ছে। তো যখন আবার রান্না হবে তখন আবার দেখা হবে গাইস। গাইস চলে এসেছে আলু। আর এখন মাংস ম্যারিনেট করার জন্য প্রথমে এখন দিয়ে দিচ্ছে আমার দিদি দই। টাক 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 করে দই দিয়ে দিচ্ছে। ওহো, দইয়ের পরিমাণটা একটু বেশি দিলে তাড়াতাড়ি জিনিসটা মাইনেট হবে। তারপরে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটু কালারের জন্য। দেন এই লঙ্কার গুঁড়োটা দেবো হচ্ছে একটু ঝাল ঝাল ব্যাপারটা হওয়ার জন্য, জিনিসটা একটু ঝাল মানে প্রথমটা ছিল হচ্ছে রঙের জন্য আর সেকেন্ডটা হলো হচ্ছে ঝালের জন্য। দুটো দুটো এটা হচ্ছে মিট মশলা, এটা আপনার দিতে পারেন। আচ্ছা, এরপরে দেওয়া হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো, এটা দেবো আমরা। আমার প্রায় শেষের দিকে, শেষ হয়ে গেছে। তারপর একটু চিকেন কারি, চিকেন যেহেতু করছি মিট মশলার সাথে একটু চিকেন মশলা না দিলে ভালো লাগে না, তাই চিকেন মশলা। এরপরে একটু নুন স্বাদ মতো, আর স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দেবেন। জিরে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো ধনে গুঁড়ো। অল্প একটু তেল দেবো, কারণ এটা না দেওয়াই ভালো, বেশি আমরা ইউজ করে না, অল্প করে একটু তেল দেবো। সরষের তেল দিলে আমরা তাতে টেস্টটা ভালো। অল্প করে তেল দিলাম, আর অল্প করে হলুদ। সবগুলো দিয়ে সুন্দর করে চিকেনটা ম্যারিনেট করবো। ম্যারিনেট করে কিছুক্ষণ আগে ভিডিও রাখতে পারি, জিনিসটা খুব ভালো ম্যারিনেট করে। ভিডিওটা দিই, টেস্টটা একটু ভালো। চিকেন ম্যারিনেট করলাম, চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। কাঁচা মশলা যেমন পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, তারপর লঙ্কা, এগুলো সব তোমরা চাইলে আলাদা আলাদা করে ম্যারিনেট মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নিতে পারো, অথবা একসাথে দিয়ে এরকম পেস্ট করে নিতে পারো। আমার যেহেতু পরিমাণটা অল্প, তাই জন্য আমি একসাথে দিয়ে এটাকে পেস্ট করে নেবো। সুন্দর মিহি পেস্ট হয়েছে, দেখুন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গোল্ডেন এরকম ব্রাউনিশ একটু কালার আছে, তারপর আস্তে আস্তে আলুগুলো দিয়েছি তেলের মধ্যে। এরপরে আপনারা একটু শুকনো লঙ্কা দিতে পারেন ফোড়নে, তাহলে কি একটু টেস্ট ভালো হয়। আর যদি আপনার বাড়িতে গুঁড়া গরম মশলা, এরকম গুঁড়া গরম মশলা, দারচিনি এটা, আর তার সাথে একটু এলাচ দিয়ে দেবো। পরে আমি ওটা একটু দই দিয়ে দিয়েছিলাম, দইটা দিলে কি টেস্টটা বেশি ভালো হয়। আপনারা যদি চান, আমি তো আজকে দিন বাড়িতে সেরকম ছিল না কিছু, আপনারা যদি চান এর মধ্যে একটু কাজু পেস্ট অথবা একটু চালমগজ পেস্ট যদি করে দেন আরও টেস্ট হয়ে যায়। এরপরে একদিন ভিডিও বানাবো, তখন আপনাদের ওইটা দেখাবো। 5 মিনিটের মতো একটু ম্যারিনেট করে তারপর যে আমি মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করবো 5 থেকে 10 মিনিটের জন্য। যতক্ষণ না এই তেলটা ছাড়বে ততক্ষণ অবধি ম্যারিনেট করতে থাকবো। যত বেশি ম্যারিনেট করবেন, যত বেশি মশলাটা কষাবেন, তত ভালো আপনার চিকেনের টেস্ট হবে। চিকেন থেকে আস্তে আস্তে জলটা ছাড়ছে, এর মধ্যে একটু আলু দিয়ে দিলে জলটা আস্তে আস্তে টেনে যাবে। আমি আপাতত আলুটা দিলাম, একটু ম্যারিনেট করে তারপর আর একটু চিকেনের জলটা ছাড়ি। এই অবস্থায় চিকেনটা আমি ম্যারিনেট আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার সুন্দর করে নাড়িয়ে আরও অনেকটা ম্যারিনেট হয়ে গেছে, জলটা পুরো শুকিয়ে গেছে, কিন্তু একটু ম্যারিনেট হবে কারণ তেল এখনো পুরো ছাড়েনি। তেল এখান থেকে হালকা হালকা করে ছাড়বে, যেহেতু আমি বেশি তেল দিইনি তাই বেশি তেল ছাড়বে না, কিন্তু তবুও এর থেকে হালকা তেল ছাড়বে, তাহলে আমার দেখবো ব্যাপারটা পুরোপুরি ম্যারিনেট হয়েছে। হয়ে গেছে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন। এবারে লাস্টে নামানোর সময় এই কস্তুরি মেথি অল্প একটু দেবো, একটু কস্তুরি মেথি আর একটু গরম মশলা, অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, দারুণ গন্ধ পাচ্ছে, খেতেও খুব সুন্দর হবে, গন্ধ শুকিয়ে বোঝা যাচ্ছে। এগুলো দেওয়ার পর হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এই যে গাইস হয়ে গেছে দিদির রান্না। এখন দিদি টেস্ট করবে, টেস্ট করে বলবে যে কিরকম হয়েছে না হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আমি আজকে খুবই সিম্পল ভাবে রান্নাটা করেছিলাম, এতটা টেস্ট আমি বুঝতে পারিনি, কারণ আজকে শরীরটা আমার ভালো লাগছিল না, তাই নর্মাল ভাবে রান্নাটা করেছি। কিন্তু গাইস রান্নাটা জাস্ট দারুণ হয়েছে, তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবে। চিকেনটা খুব সুন্দরভাবে মজেছে, পুরো মশলাগুলো চিকেনের মধ্যে গেছে এবং খুব টেস্টি লাগছে খেতে ব্যাপারটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে। টাটা, আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগে। টাটা।